একই বিধানসভার দুই বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই বিধানসভায় বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন জমা। তাজ্জব ঘটনা নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। কার হয়ে নমিনেশন জমা দিচ্ছেন? আমি নিজে নমিনেশন নিজে জমা দিতে এসেছি এবং এখানে আমি বিজেপি সিম্বল পাবো বলে জমা দিতে এসেছি। কৃষ্ণনগর উত্তরে? হ্যাঁ, কৃষ্ণনগর উত্তরে। কৃষ্ণনগর উত্তরে যে একজন প্রার্থী, হ্যাঁ, একজন প্রার্থী দিয়েছে। মানে যে প্রার্থী, প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। আজকেও এসেছিলেন তুমি? হ্যাঁ, যাই হোক, আর প্রার্থী আমাদের পছন্দ হয়নি, তার প্রতিবাদে আমরা করছি। প্রতীক কি দিয়ে দেওয়া হয়েছে? প্রতীক দেওয়া হয়নি এখনো? না। তা আপনি কি আশা করছেন যে আপনি প্রতীক পাবেন? প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে। জানা যায়, গত 7 তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দফতরে মনোনয়নপত্র জমা করেন বিজেপির মনোনীত প্রার্থী তারক চ্যাটার্জি। যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে একাংশ বিজেপি কর্মী। মনোনয়ন জমাকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির। গতকালই আপনি বিজেপির হয়ে নমিনেশন জমা দিয়েছিলেন, আজও আরেকজন আপনাদেরই দলের প্রতীক চিহ্ন নিয়ে নমিনেশন জমা দিতে এসছেন। তিনি দাবি করছেন আপনার নমিনেশন হয়তো বা ইনকমপ্লিট। কি বলবেন? না, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, কোনো উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। তা আমি এসডিও সাহেব ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, দেখা করলাম, সমস্ত কিছু চেকড অ্যান্ড ভেরিফাইড, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু প্রতীক নিয়ে তিনি এসছেন এটা নয়, তিনি হয়তো দলের পতাকা নিয়ে আসতে পারেন, কিন্তু প্রতীক আলাদা জিনিস। প্রতীকটা একদম আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় যে তালিকা বেরিয়েছে সেই তালিকার ওপর নির্ভর করে, সেই তালিকা মতন সেই বি ফর্ম যেটা প্রতীক চিহ্ন দেওয়া হয়, সেটা আমার নাম যেহেতু কেন্দ্রীয় স্তর থেকে বেরিয়েছে, সেই জন্য আমার নামেই রাজ্য সভাপতি সেটা অ্যালট করেছে এবং সেটা সম্পূর্ণরূপে সমস্ত কাগজপত্র চেকড অ্যান্ড ভেরিফাইড হয়ে জমাও করে গেছে। এরপর কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে দাবি রেখে মনোনয়নপত্র জমা দেন প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। স্বাভাবিকভাবেই একই বিধানসভা কেন্দ্র, দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। কিভাবে দেখছেন? এখন বিজেপির এবার এতটাই হাওয়া আছে, তাই কারো নির্বাচিত হওয়ার ইচ্ছা হয়তো প্রবল জেগেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করব বিজেপি সর্বত্র সিঙ্গেলই লড়ছে, বরঞ্চ তৃণমূলের মধ্যে তারা ডিভাইডেড, বিভিন্ন জায়গায় বহু উপপ্রার্থী উপদল তারা দাঁড়িয়ে গেছে এবং বিশেষ করে ওই জেইউপি বলুন, মিম বলুন, এরা তো সব তৃণমূলের সঙ্গেই ছিল, তাই তারাও তৃণমূলের সাথেই বলা চলে। তাদের ভোটটা ডিভাইডেড হবে, ওতে আমাদের কিছু অসুবিধা হবে না। দু একজন যদি দাঁড়িয়েও পড়ে, আমাদের ভোট হয় সিম্বলে, কারণ একটা সেন্সিটিভ ভোট। বিজেপি হচ্ছে একটা আদর্শবাদের প্রতীক, সেই আদর্শ অনুসারে তারা ভোট দেয়, ব্যক্তির কোনো এখানে আমাদের দাম নেই। বিজেপির ঘোষিত বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জির দাবি, দল তাকে মনোনীত করেছেন বলেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাইরে আর কেউ মনোনয়নপত্র জমা দিয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি মুখ খুলতে নারাজ। অন্যদিকে বিজেপি নেতা চঞ্চল বিশ্বাসের দাবি, দল তারক চ্যাটার্জিকে মনোনীত করতে পারে, কিন্তু তাকে কর্মীরা মান্যতা দেয় না। কর্মীদের চাহিদা অনুযায়ী এবং দলের একাংশ নির্দেশ অনুসারে তিনি মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসকের দফতরে। 26 বিধানসভা নির্বাচনের নিরিখে নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসলো বিজেপির অন্দরেই। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।